বশিষ্ঠ আশ্রম দেবালয়ে আসামের গুয়াহাটি মহানগরের দক্ষিণ পূর্বের সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি আশ্রম। এখানকার মন্দিরের প্রধান পূজ্য দেবতা হলেন মহাদেব শিব। এই আশ্রমটি গড়ভাঙা রিজার্ভ ফরেস্টের কাছে অবস্থিত। এটি 1751 থেকে 1769 সালে নির্মিত হয়েছিল এই অহোম রাজার তত্ত্বাবধানে। এই মন্দির তৈরির জন্য রাজা আশ্রমকে প্রায় 835 বিঘা জমি উপহার দিয়েছিলেন। বশিষ্ঠ আশ্রম নামটি শুনলে অবশ্যই আপনাদের মনে হতে পারে যে এই ঋষি বশিষ্ঠ ছিলেন কে। আমরা এখন দাঁড়িয়ে আছি বশিষ্ঠ আশ্রমের ঠিক সামনে পার্কিং লটে। দেখতেই পাচ্ছেন পুরোটাই পার্কিং জোন। আপনারা প্রাইভেট কার নিয়ে আসলে তো এখানে গাড়ি রাখতেই পারবেন। এছাড়া সামনেও রয়েছে বাস স্ট্যান্ড। আপনারা এখান থেকে যাওয়ার বাসও পেয়ে যাবেন আর এখানে আসার বাসও পেয়ে যাবেন। যেখানেই ঘুরতে যাই চাটা ম্যান্ডেটরি, তাই চলে এসেছি চায়ের দোকানের সামনে। আসাম তো ফেমাস চায়ের জন্যই, তাই আর দেরি না করে চটপট অর্ডার করে দিয়েছি চা। আর এখানে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আসাম টিও আপনারা বাড়ির জন্য পারচেস করতে পারবেন। এখানে পুরোই চায়ের দোকান। আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি শ্রী বিষ্ণু হোটেলের সামনে। এখানেও কিন্তু স্পেশালিটি এই পিতলের হাঁড়িতেই চা হচ্ছে আর সার্ভ হয়েছে এরম মাটির ভাঁড়ে কুল্লারওয়ালি চায়। বেশ ভালো খেতে। এলাচ দেওয়া নেই, আদা দেওয়া নেই, কিন্তু চায়ের ফ্লেভারটা খুব সুন্দর। এটা কড়া ফ্লেভার। আসামের ব্যস্ত শহর গুয়াহাটির প্রান্তরে অবস্থিত বশিষ্ঠ আশ্রম একটি শান্ত আধ্যাত্মিক আশ্রয়স্থল, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আধ্যাত্মিক গল্প ও ইতিহাস। আমরা রয়েছি এখন বশিষ্ঠ মন্দিরে, আর মন্দিরের পাশেই রয়েছে এইরকম একটা সুন্দর ঝর্ণা। বয়ে চলেছে সন্ধ্যা, ললিতা ও কান্তা নামে তিনটি ধারা। সন্ধ্যাচল পর্বতে অবস্থিত এই বশিষ্ঠ আশ্রম গুয়াহাটির এক অন্যতম দর্শনীয় স্থান। ঋষি বশিষ্ঠ হলেন প্রাচীনতম এবং সম্মানীয় বৈদিক ঋষি, ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মা তাকে মর্তলোকে পাঠিয়েছিলেন বেদের প্রচারের জন্য। তিনি ছিলেন সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম ঋষি। ঋষি বশিষ্ঠকে ঋগ্বেদের সপ্তম মণ্ডলের প্রধান রচয়িতা হিসাবেও বিবেচনা করা হয়। তার অন্যতম পরিচয় তিনি শ্রী রামচন্দ্রের প্রথম গুরু ছিলেন। ঋষি বশিষ্ঠর নামেই এই আশ্রমের নাম হয় বশিষ্ঠ আশ্রম। ধারণা করা হয় তিনি শেষ বয়সে এখানে এসেই তপস্যা করেছিলেন এবং নিজের দেহত্যাগ করেছিলেন। এই আশ্রমটি ঋষি বশিষ্ঠ মুনির বাড়ি বলেই বিশ্বাস করা হয়। কালিকা পুরাণ মতে একবার ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠ নিমি নামক এক রাজার দ্বারা শাপে দেহহীন হন। নিরুপায়ে ঋষি বশিষ্ঠ ব্রহ্মাদেবের শরণাপন্ন হলে তার উপদেশ অনুসারে সন্ধ্যাচল পর্বতে বিষ্ণুর তপস্যা আরম্ভ করেন। বশিষ্ঠ মুনির তপস্যায় বিষ্ণুদেব তুষ্ট হন এবং সন্ধ্যা, ললিতা ও কান্তা এই তিন ধারা প্রবাহিত করেন। এই তিন ধারা সংলগ্ন স্থানে স্নান করে ও তার জল পান করে ঋষি বশিষ্ঠ শাপমুক্ত হন এবং পুনরায় ফিরে পান তার পূর্বরূপ। তারপর সেই স্থানেই গড়ে ওঠে এই আশ্রম, যা বশিষ্ঠ আশ্রম নামে পরিচিত। মনে করা হয় আশ্রমটি তারই নির্মিত ও পরবর্তী সময়ে অহোম রাজার তত্ত্বাবধানে এখানে নির্মিত হয় মন্দির, যার প্রধান পূজ্য দেবতা হলেন ভগবান শিব। এখানে কিন্তু নিত্য পুজোর প্রচলন রয়েছে এখনো পর্যন্ত। দেখতেই পেলেন ওখানে গণেশের মূর্তি যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে মা দুর্গার মূর্তিও। এখানে বাইরেও রয়েছে গণেশের এক আলাদাই রূপ।
এই মন্দিরটাই হচ্ছে প্রাচীনতম মন্দির। আর এছাড়াও আরও কনস্ট্রাকশন হয়ে বা গণেশ মন্দির স্থাপন করা হয়েছে। মুশাকরাজ, এত সুন্দর ঝর্ণাটা এখান থেকে নেমে আসছে, আর পুরো প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। বশিষ্ঠ আশ্রম থেকে একটু উপরের দিকে উঠলেই চোখে পড়বে এই মনসা মন্দিরটা। এই মন্দিরটা 1973 সালে শ্রী কিঙ্কর পাল এবং তার পত্নীর দ্বারা স্থাপিত। চলুন যাওয়া যাক মন্দিরে, ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। মা মনসার কাহিনী আমাদের কম বেশি সকলেরই জানা। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্বদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্যদের দেবী। মনসামঙ্গল কাব্য পড়লে সেখানে দেবী মনসার সম্পর্কে অনেকটাই জানা যায়। মনসামঙ্গল একটি আখ্যান কাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্তলোকে মনসার নিজ পূজা প্রসারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার। মনসার উল্লেখ আসলেই যে গল্পটা আমাদের সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের গল্প। কিভাবে বেহুলা আর লক্ষিন্দরের দ্বারা এই মা মনসার পূজা আমাদের পৃথিবীতে বা আমাদের মর্তে চালু হয়েছিল, সেই গল্পই কিন্তু এখানে চিত্রাকারে দেওয়া আছে। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। বাসর রাতে বেহুলার স্বামী মানে লক্ষিন্দরকে সাপে কাটবে। সাতালি পর্বতে লোহার বাসর ঘর বানানো হলো, কিন্তু মনসার নির্দেশে একটি ছিদ্র রাখা হলো বাসর ঘরে, আর সেই ছিদ্রপথেই কাল্লাগিরি ঢুকে লক্ষিন্দরকে দংশন করেন। যেহেতু মনসা সর্পের দেবী, তাই বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে কলার ভেলায় করে রওনা দিলেন মনসার উদ্দেশ্যে। বহু বিপদ অতিক্রম করে অবশেষে নেতাধোপানির সাহায্যে দেবপুরে পৌঁছে নাচের মাধ্যমে দেবতাদের তুষ্ট করলেন। তখন দেবতাদের আদেশে মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল। বেহুলার সতীত্বে মুগ্ধ হয়ে অবশেষে চাঁদ সদাগর তাদের দিকে তাকিয়ে মনসার পূজায় রাজি হলেন এবং মনসার পুজো শুরু করলেন। তার সাথে সাথে মর্তে উচ্চ শ্রেণীর মধ্যেও মনসা পুজোর প্রচার শুরু হয়। উঁচু সম্প্রদায়ের ঘরেও স্থান পায় মা মনসা। বশিষ্ঠ আশ্রম দর্শন শেষ, এবার ফিরে যাওয়ার পালা। আমরা গুয়াহাটি পল্টন বাজার থেকে বাস ধরেছিলাম, স্টেট বাস, আর যেখানে আমরা নেমেছিলাম সেই স্টপেজটার নাম হচ্ছে বেলতলা চারালি, আর আমাদের ভাড়া পড়েছিল 25 টাকা। আর ওখান থেকে আমরা বাস চেঞ্জ করে এলাম বশিষ্ঠ আশ্রম, যার ভাড়া পড়েছিল 10 টাকা। পল্টন বাজার থেকে আমাদের এই বশিষ্ঠ আশ্রম আসতে খরচ হয়েছে মাত্র 35 টাকা। এছাড়াও উবের ওলা করে আপনারা চলেই আসতে পারেন এখানে। এই আশ্রমটা খুবই জাগ্রত আশ্রম, হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠিত আশ্রম। আপনারা আসলে এখানে অবশ্যই পুজো দিতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন দোকানপাট রয়েছে, ওখান থেকে ডালা কিনে আপনারা এখানে পুজো করতে পারেন। আর খুবই সুন্দর মন্দির, পাহাড়ের কোলে একটা পরিচ্ছন্ন মন্দির। আমার তো বেশ ভালো লাগছে, একদম শান্ত, খুবই সুন্দর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বশিষ্ঠ আশ্রমের দৃশ্য। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা। এখানকার ফেমাস বগুড়ি, মানে আমরা যেটাকে বনকুল বলি, সেটাকে নুন দিয়ে মেখে দিয়েছে। হালকা টক মিশিয়ে আর নুন দিয়ে দারুণ। মা, সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিলাম, বিদ্যাদান হবে তো।